এটা কি করলো ওবাইদুল ভাই? অবশেষে ফেস রিভিল করে দিল বাংলাদেশ টপ ওয়ানের। হ্যাঁ, আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে সবকিছু বুঝতে পারবো ওবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ানের সাথে কি কি করছে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকের ভিডিওটা এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ গাইস, বর্তমানে চলমান কন্ট্রোভার্সি রাত বাই ওয়াইটি মানে বাংলাদেশ টপ ওয়ান ওবাইদুল ভাই এন্ড প্রান্ত দাদা, এই কন্ট্রোভার্সি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে সবাই এটা নিয়ে মুখ খুলতেছে। প্রথমে ওবাইদুল ভাই ভিডিওটা আপলোড করছিল, তারপর আপলোড করছিল বাংলাদেশ টপ ওয়ান, এখন আবার আপলোড করছে প্রান্ত দাদা। মানে প্রান্ত দাদার ভিডিওতেও কিন্তু সে মুখ খুলে ফেলছে, কিন্তু কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না, কেউ মানতে রাজি না যে আমি দোষী, এও দোষী না, ওও দোষী না, সবাই হচ্ছে দুধের মাছি। তো এইখানে আরো একটা ব্যাপার হচ্ছে কি, যখন ওবাইদুল ভাই ভিডিওটা আপলোড করলো তখন আমরা সবাই বাংলাদেশ টপ ওয়ানকে দোষারোপ করা শুরু করে দিছি। তো এত দোষারোপ করার পরে বাংলাদেশ টপ ওয়ান মুখ খুললো, সেও একটা 48 মিনিটের ভিডিও আপলোড দিল। এখন আবার তার ভিডিও দেখে আমরা ওবাইদুল ভাইকে দোষারোপ করা শুরু করে দিছি। তো এইখানে গেল দুইজন। তো যাকে নিয়ে মেইনলি ঝামেলা প্রান্ত দাদা, কালকে আবার প্রান্ত দাদা ভিডিও আপলোড করে দিল। এখন প্রান্ত দাদার ভিডিও দেখে মনে হইতেছে কেউই দোষী না, সবাই এখানে দুধের মাছি, এখানে কেউই দোষী না। ভাই কন্ট্রোভার্সি কেমনে হয়েছে আল্লাহ জানে। তো দেখো, আমি তোমাদেরকে আগে থেকে একটা কথা বলে আসতেছি, এক হাতে তালি বাজে না ভাই, একজনের দোষে তো দোষ হয় না ভাই, এখানে সবারই দোষ আছে বলেই এখানে হয়েছে বড় ধরনের কন্ট্রোভার্সি। তো এখন কথা ওইটা না, মেইন কথা হচ্ছে যে কি বাংলাদেশ টপ ওয়ানের ফেস রিভিল। হ্যাঁ গাইস, বাংলাদেশ টপ ওয়ানের 48 মিনিটের ভিডিওর শেষের দিকে কিছু ক্লিপ লিক হয়ে যায়, ওইখানে ওবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ানকে কি হুমকি দিছে ওইটা তোমরা নিজেরাই দেখে নাও। এবং টুকটাক আমারও ঠেকছে, প্রান্ত দাদারও ওইভাবে আমার কি কি করবে এরকম অনেক কিছুই বলছে। এবং এক পর্যায়ে যায় জিনিসটা এমন আসছে, ওবাইদুল ভাই আমারে মেসেজ দিছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো, তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্ত দাদা থেকে আমি দূরে সরে না যাই, তাইলে আমার ফেস্টিভ্যাল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও বানায় বেঈমানের কথা বইলা, আল্লাহ। ওবাইদুল ভাইয়ের দেওয়া মেসেজটা চলো আমরা একটু ভালোভাবে পড়ি। 8/5/2025 বিকাল 4টার আগে প্রান্ত দাদার কাছ থেকে দূরে চলে যাবে, না হলে আমার খারাপ রূপ দেখবে। জাস্ট এতটুক বললাম, জ্ঞানীদের ইশারায় যথেষ্ট। তোমাকে অনেক বুঝাইয়া বলছি, আর টাইম নাই আমার কাছে, সরাসরি বলো শুনো, 4টার আগে না সরলে 4টা একে তোমার ফেস রিভিল হয়ে যাবে। আর কি কি করব তুমি কল্পনাও করতে পারবে না। আমার কি বলছে এবং কি অলরেডি প্রান্ত দাদা যেদিন লাস্ট তোমার সাথে কথা হয়েছে, ওদিন আমার যে ক্ষতি করার বিষয়টা নিয়ে কি বলছিল এটা বলো। তো আমার লাস্টের সময় কথা হয়েছিল, ওই টাইমে আমার বলছে যে তুমি যদি চয়েসের দিক থেকে তুমি যদি রাত্রে চয়েস করো, মানে আমার সাথে না থাকো, তাহলে আমি রাতের ক্ষতি করার চেষ্টা করবো। তুমি কি কখনো বলছো যে তুমি রাতের কাছে, তুমি দাদার কাছে থাকবা না? না, আমি তো এরকম কোনো কিছু বলি না, আমি তো তারা বারবার বলছি যে দাদা সম্পর্ক এত সহজে হয় না, আর হলেও এতে মানে টিকে রাখতে অনেক কষ্ট হয়। এখন আমি তারে মানে আত্মা ধরা শুধু বাকি আছে, আর বাকি যা যা বলার এটা সবই বলছি আমি। তারপরে সে মানলো না, সে মানলো তার নিজের জেদ, সে সুন্দর করে তোমার ব্লক করলো, বাই বাই করলো। না ভাই, ওবাইদুল ভাইয়ের এই বিষয়টা আমি একদমই মানতে পারলাম না। তোমরা ভাই ভাই মানুষ ফেসিবিল নিয়ে ব্ল্যাকমেল করো, এরকম মানুষগুলো আমি একদমই পছন্দ করি না গাই। এরকম যারা করে ওদের তো নিজের কোনো বালের যোগ্যতাই নাই, একটা কিছু পাইলে ওইটা নিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। তো এইটা তো বললো এখনো কাজটা করে নাই, কিন্তু একটা কাজ যে ভাই করে ফেলছে, ওইটা তোমরা নিজের চোখেই দেখো কি করছে। আর ওই যে ক্ষতি করার কথাটাও দাদা বলে গেছে, অলরেডি আমার পেজে একটা স্ট্রাইক চলে আসছে, এবং কি আমি 30 দিন পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না, এই তো প্রমাণ সহ তোমরা দেখে নিতে পারো। স্ট্রাইকটা আসছে 10 তারিখে। এই টাইমে আমার আর ওবাইদুল ভাইয়ের মধ্যে যে কাহিনী, আমি ওবাইদুল, প্রান্ত ভাই, আলিফ ছাড়া আর কেউ জানে না, আমাদের মধ্যে ছাড়া কেউ জানে না। তো এইখানে আমাকে স্ট্রাইক মারা হয়েছে প্রান্ত দাদা নাম দিয়ে, মানে জিমেলের নাম প্রান্ত দাদা দিয়ে স্ট্রাইক দিছে, জানিয়ে আমি ভাবি যে প্রান্ত আমার ক্ষতি করতেছে। এটাও প্ল্যান, তাহলে কি করতে পারে বুঝতে তো পারো। এবং এখন ক্ষতি করার মতো অপশন কার কাছে? ভাই আমার তো হাসি পাইতেছে, ওবাইদুল ভাই কামটা কি করলো, প্রান্ত দাদার নাম দিয়ে বাংলাদেশ টপ ওয়ানের পেজ স্ট্রাইক মারছে। তো যাই হোক, ওবাইদুল ভাই এই কামগুলো করছে ভাই, বাংলাদেশ টপ ওয়ানের পেজে অলরেডি একটা স্ট্রাইক মাইরে দিছে, ভিডিও আপলোড দেওয়া অফ। আর ফেস রিভিল ব্যাপারে তো ভাই হুমকি দিছে, বলছিল 8 তারিখ বিকাল 4টার আগ পর্যন্ত বাংলাদেশ টপ ওয়ানের সময় দিছে যে প্রান্তর থেকে দূরে চলে যাইতে, আর যদি না যায় তাহলে 4টা 1 মিনিটে বাংলাদেশ টপ ওয়ানের ফেস রিভিল করে দিবে। তবে ফেস রিভিল তো এখনো দেখলাম না ভাই, ওবাইদুল ভাই তো অভিনয়ের জন্য আসলেই সেরা রে।
তবে হ্যাঁ, ওবায়দুল ভাইকে এত হালকাভাবে নিয়েন না। ওবায়দুল ভাই যে মুভি ট্রেলারটা দিছিল ওইটা দেখছিলেন নাকি? তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশ টপ 1 48 মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব। এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে। জাস্ট আমার ভিডিওর অপেক্ষায় থাকো। ভিডিও এডিটিং চলতেছে, ইনশাল্লাহ শেষ না করে ঘুমাবো না, থামবো না। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এই সমস্ত অপবাদ এবং বাংলাদেশ টপ 1 তলে তলে মির্জাফরি এবং বেঈমানে দুর্নীতি সমস্ত কিছু আমি উবাইদুল ভাই একাই তুলে ধরবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরাও দেখতে চাই ওবায়দুল ভাই আপনি কিরকম পারেন। তবে যদি না পারেন তাহলে তো মনে হয় না এই কমিউনিটিতে আপনি থাকতে পারবেন। আর যদি কিছুই না পারেন তাহলে বাংলাদেশ টপ 1 ফেস্টিভ্যালটাই করে দিয়েন। তো যাই হোক, আশা করা যায় ওবায়দুল ভাই কিছু একটা ধামাকা নিয়ে আসতেছে। তো ওই ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় বসে আছি। ভাই কি হতে চলেছে, আমরা কি বাংলাদেশ টপ 1 ফেস্টিভ্যাল দেখতে পারবো? তো এইটার জন্য ওবায়দুল ভাইয়ের ভিডিওর অপেক্ষায় থাকতে হবে বলা তো যায় না, ফেস্টিভ্যাল করলে করেও দিতে পারে। তো আজকের ভিডিও নিয়ে তোমাদের মতামত কমেন্টে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের এই চ্যানেলটার মধ্যে 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর অল্প কিছুই বাকি আছে। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলটার মধ্যে 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। খুবই শীঘ্রই ওবায়দুল ভাইয়ের ভিডিওর সাথে সাথে আমিও আসতেছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে কথা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।